গত ভিডিওতে আমি শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে আছি আর আপনাদের এত প্রশ্নের উত্তর দিয়েছি আর এখন তো আমি বাড়ি থেকে বেরই হতে পারছি না। কি হয়েছে আমার সঙ্গে? গত ভিডিওতে আপনারা অনেক প্রশ্ন করেছিলেন। আমি যেহেতু বাবার বাড়িতে খুবই কম থাকি আর শ্বশুর বাড়িতে অনেক কাজ আর আমার ব্লগগুলো আপনারা ডেইলি ব্লগই দেখেন। আর সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করেছেন যে, "আপু তুমি বাবার বাড়িতে কেন আছো? বাবার বাড়িতে কেন আছো?" আর আমি তো এই হুট করে চলে আসছি। ব্লগ ভিডিও দেওয়াও হয়নি। আর সেজন্য আপনারা অনেক প্রশ্ন করেছিলেন। তো সেজন্য ভাবলাম যে আমি আপনাদেরকে একটা ব্লগের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিই। এইজন্য আমি একটা ব্লগে অনেক কথাই বলেছি। আমার এদিকে খেয়াল ছিল না যে আমার বাবার বাড়ির এলাকার প্রত্যেকটা মানুষই আমার ব্লগ ভিডিওগুলো দেখে বা আমার শ্বশুরবাড়ির এলাকার প্রত্যেকটা মানুষই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো দেখে। সেক্ষেত্রে এখন তো আমি বিপাকে আছি। আমি তো আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র। আমি তো এখানে কিছুই বলিনি। শুধুমাত্র বলেছি যে আমি তো বাবার বাড়িতে এমনি আছি। তারপরও আমার এলাকার সবাই তো সেরকম একটা কেউ জানেও না আর আমাকে সেরকমভাবে প্রশ্নও করেনি যে কেন আছি বা কেন কিছু হয়েছে কিনা। আর এই ব্লগ ভিডিও দেখার পর থেকে সবার মধ্যে অনেক কনফিউশন শুরু হয়ে গেছে। তো আমার এলাকার যারা আমার চাচারা ভীষণ পছন্দ করে, আমাকে ভীষণ পছন্দ করে। এমন কেউ নেই যে আমাকে পছন্দ করে না। এটা স্বাভাবিক বিষয় যে আমাকে ভীষণই পছন্দ করে। আর সবথেকে বেশি যে আমার বাড়ির পাশে এক চাচা তো ভীষণই আমাকে পছন্দ করে। আর আম্মুকেও ভীষণ পছন্দ করে। তো আমি রাস্তাতে বের হয়েছি আর এখন আমার ব্লগগুলো চাচি দেখে, আমার চাচাতো বোনেরা দেখে বা ওই চাচা দেখে। তো এখন রাস্তায় দেখা হওয়ার পরে আম্মু কিছু হয়েছে কিনা? কি হয়েছে? তুমি ভিডিওতে কি বলেছো? আমি বলছি কিছুই বলিনি তো, কিছু হয়নি। আম্মু বলো কিছু হয়েছে কিনা? নাও কিছু হয়নি। বারবারই জিজ্ঞাসা করছিল। আবার বলছিল যে তোমার আম্মু তো বেঁচে থাকতে আমাকে অনেক কথা বলতো। বা তোমাদের দায়িত্ব তো আমাদের উপরই দিয়ে গেছে। তো কিছু হয়েছে কিনা? আমাকে বলতে পারো কিছু কি হয়েছে বলো। তো অনেক প্রশ্ন করছিল। তো চাচাকে অনেক কষ্ট করে বুঝিয়েছি যে না চাচাকে তেমন কিচ্ছু হয়নি। আমি তো ব্লগ ভিডিও বানাই। তো অনেকে অনেক প্রশ্ন করেছিল জাস্ট আমি তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। তো তেমন কিছুই হয়নি। তো অনেকদিন ধরেই আছো তো মনে হচ্ছে। তো আমি হ্যাঁ ঠিক আছে। আমি অনেকদিন ধরেই আছি। তো কিছু হয়েছে? না কিছু হয়নি, তেমন কিচ্ছু হয়নি। তেমন কিছু হলে আপনারা জানবেন বা জানাবো আমি। তো বলল ঠিক আছে কিছু হলে বা কোনো দরকার হলে আমাকে জানিও। তো এই তো হচ্ছে ব্যাপার। বা আশেপাশে যারা ব্লগ ভিডিও গুলো দেখে তারাও আবার অনেক প্রশ্ন করছিল। তো এই তো হচ্ছে বিপাকে পড়ে যাওয়া। আপনাদের এত প্রশ্নের উত্তর দেওয়া এখন আমি একটু আ বিপদেই পড়ে আছি। তো এমনি আছি, খুব ভালো আছি, সুস্থ আছি, কোনো সমস্যা নেই। তো ডেইলি ব্লগ গুলো দেখতে থাকো আর আমার ভিডিওতে অবশ্যই সবাই বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডেইলি ব্লগ গুলো আপনারা দেখতে চাইলে আমার বিষয়ে জানতে চাইলেও কিন্তু আমার ডেইলি ব্লগে কিন্তু চোখ রাখবেন। আজকে একটু বসেছিলাম কোনো কাজকর্ম নেই। কয়েকটা আমার কাপড় ছিল, আমার বোনের কাপড় ছিল সেটাই কাটতে বসে পড়েছিলাম। আর এখানে কোনো কেচিও ছিল না। আমি অনেক কষ্ট করে কেচিটা জোগাড় করে কাটাকাটিগুলো করে নিয়েছি। আর এর মধ্যে আপনাদেরকে আ আ জানিয়ে দিয়েছি যে আমার আসলে কি প্রবলেম এ পড়েছি। আর এর মধ্যে ভাবি এই যে দেখো বিকেল সব ভাজা-পোড়াগুলো করে নিচ্ছে। এখানে পেঁয়াজু বড়া, ডিমের বড়া, ছোলা, বুন্দিয়া এগুলো করে নিচ্ছে। আর আমরা যেহেতু দুজন মাত্র আমরা ননদ ভাই-বোন হচ্ছে রোজা রাখি। আর দুজনের জন্য এত কিছু আয়োজন করা হয় না। সিম্পল রোজার মাসে তো এই তো ছোলা বুন্দিয়া ছাড়া তো ইফতারই জমে না। আর এদিকে এই যে দুজন বিকেল হলে আমার এই দুজনকে নিয়ে ঘুরতে যেতে হয়। তো ঘোরাফেরা করছিলাম এর মধ্যে বলল দোকানে যেতে। তো দেখো রোজার মাস আসলে দোকানদারেরা পর্দাশীল হয়ে যায়। তো এখানে পর্দা দিয়ে রাখছে আর ওরা দুজন কিছু কেনাকাটা করতে আসছে। আর এই কেনাকাটা করতে এসে রাস্তায় আমার সেই চাচার সঙ্গে দেখা হয়ে যায়। তো রাস্তায় অনেক কথা বললাম। তাকে বুঝিয়ে বললাম তেমন কিছু না। আর এই যে লিচু বাগান এত পরিমাণ লিচু ধরেছে এবছরে আমি ছোটবেলায় দেখতাম আর এত বৃষ্টি হতো যে কোমর পর্যন্ত যখন পানি হয়ে যেত তখন লিচু আমরা কুড়িয়ে বারান্দা ভরে রাখতাম। তো সেই রকম ছোটবেলায় যেরকম লিচুর মুকুল দেখেছি এখন আলহামদুলিল্লাহ এবছরে প্রচুর লিচুর মুকুল দেখতে পাচ্ছি। আর এই যে ভাজা পোড়াগুলো বানানো শেষ। এদিকে ইফতারের সময় হয়ে গেছে আর সবকিছু এখানে রেডি করা হচ্ছে। আর ওই যে টিফিন বক্সে ছোট্ট কৌটাতে আছে ওটা হচ্ছে ইফতারিতে আমাদের বাড়িতে যে ভাড়া থাকতো তো সেই ভাই দিয়ে গেছে এখানে। ভাবি পাঠিয়েছে মেইনলি ভাইয়ের কাছ দিয়ে। আর এটা নিয়ে আমি এখানে বসে পড়েছি ছোট বাবা-মাকে নিয়ে। আর এই তো
খুনসুটি করছিলাম। আর ইফতারের সময় হয়ে গেছে আর বেশি সময় নেই। আর সময়গুলো না এই সুন্দরভাবে কেটে যাচ্ছে খুব দ্রুত। আর যেহেতু এখন শীতের দিকে আমাদের রোজা চলে আসছে, রোজাগুলোও বেশ খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। কত কষ্ট করে এর আগে রোজা রাখা হতো আর এখন তো খুব ও শান্তভাবে দিনগুলো চলে যাচ্ছে। কখনো পিপাসাই লাগছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো ১২ টা রোজা হয়েই গেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার জন্য দোয়া রাখবেন। সবাই সুস্থ থাকবেন। আর তেমন কিছু না। আর আমার বিষয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছুক আপনারা হন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমি Q&A প্রশ্ন নিয়ে চলে আসবো। তো এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, খুব সুস্থ আছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ। আর বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই বেশি, বেশি করে। আর কমেন্ট করবেন আর লাইক দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। يا حبيبي يا شافعي يا رسول